21শে জানুয়ারি ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পৌর পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা চক্র, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ সহ প্রমুখরা। অনুষ্ঠানটিকে সর্বার্থ সার্থক করে তুলতে অংশগ্রহণ করেন ধর্মনগর মহকুমার প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। আগত ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলতম ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পূর্ণ রাজ্য দিবস উদযাপনকে ঘিরে গোটা ধর্মনগর মহকুমা জুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সমলি ত্রিপুরা। নমস্কার সবাইকে। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে আমাদের রাজ্যে ত্রিপুরার পূর্ণ রাজ্য দিবস উদযাপনের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজকে আমাদের রাজ্যের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। ঠিক আজকের এই দিনে 1972 সালে আমাদের এই রাজ্য পূর্ণ রাজ্যের স্বীকৃতি পেয়েছিল। আমরা জানি আগে এসডিএম ধর্মনগর সাহেব বলেছেন যে প্রথমে ভারতের ইউনিয়নের সাথে কীভাবে ত্রিপুরা, যে কিংডম অফ ত্রিপুরা, সেটা কীভাবে আমরা প্রথমে সেটা যোগদান করার পর কীভাবে মার্জার এগ্রিমেন্ট ভারতের সাথে সেটা সাইন হয়, তারপর ক্যাটাগরি সিসকে সেটাতে পরবর্তীকালে সেটা উন্নীত হয় ত্রিপুরা। তারপর ত্রিপুরা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, তারপর ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল যেটা আমরা বলি, সেটার পর তারপর আমরা কীভাবে 1972 সালে পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাই। তো যখন একটা অঞ্চল পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়, তার সাথে যেমন বিধানসভা যদিও আগে ফর্ম করা হয়েছিল, কিন্তু বিভিন্ন জিনিস সেটার সাথে পূর্ণ রাজ্যের সাথে আসে। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রশাসনিক দিক থেকে বিভিন্ন ধরনের যে আমাদের যে একটা ফেডারেল গভর্নমেন্টের একটা ভূমিকা আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের সেই সমস্ত দিক, বিভিন্ন বিষয়ে আইন প্রণয়নের যে ক্ষমতা, সেইগুলি কিন্তু তার সাথে সাথে রাজ্যের কাছে চলে আসে। তো মূলত তাদের জন্যই পূর্ণ রাজ্যের সেই স্বীকৃতি আমরা যাতে আমাদের ডেভেলপমেন্টের যে সমস্ত জটিল যে সমস্ত সমস্যা আছে, যে সমস্ত বিষয়ে আমাদেরকে ডিসিশন নিতে হয়, আমরা রাজ্য সরকারের মাধ্যমে এই সমস্ত জিনিস যাতে আরও ভালোভাবে আমরা অর্জন করতে পারি, সেই জন্যই পূর্ণ রাজ্য সেটার জন্য সেটা ডিমান্ড আসে। তো সেই জন্য বিভিন্ন সময় যারা এই রাজ্যকে পূর্ণ রাজ্যের যে স্বীকৃতি দেওয়ার জন্য যারা সেটার দিকে কাজ করেছেন, আমরা সবাই এবং সবাইকে আশ্বাস করি। তাছাড়া পূর্ণ রাজ্যে স্বীকৃতি পাওয়ার পর যারা আমাদের এই রাজ্যকে মানে প্রতিনিয়তই অগ্রগতির দিকে তারা নিয়ে গেছেন, তো তাদেরও আমরা আজকে এই দিনে স্মরণ করি। আপনারা দেখবেন যে আমাদের এই রাজ্যে বিভিন্ন সময়ে যে শিক্ষা হোক, স্বাস্থ্য বিষয়ে হোক, সমাজ শিক্ষা হোক, সমাজ কল্যাণ, সেই সমস্ত বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক আগের থেকে আমরা অনেক ডেভেলপ করেছি। আর প্রতিনিয়ত আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যাতে এই ধরনের যে সমস্ত সুবিধাগুলি আমরা এখন যেখানে আমরা আছি সেই সমস্ত সুবিধা যাতে আমরা সবার কাছে পৌঁছাতে পারি। তেমনিভাবে আপনারা যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন দিকে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার প্রতিনিয়তই কাজ করছে। ভারত সরকার, রাজ্য সরকার মিলে বিভিন্ন ধরনের অবকাঠামো পরিকাঠামো কী করে করলে এটা রোডের ব্যাপার হোক, রেলওয়ে হোক, এয়ার সার্ভিস হোক, তো এই সমস্ত দিকগুলিতে সেটা কীভাবে যাতে ডেভেলপমেন্ট করলে আমাদের রাজ্যের মূল বিকাশ হবে, সেই সমস্ত দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা ফিল্ডে খুব ভালোভাবে কাজ চলছে।